ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিংবা চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আমরা একটা টেকনোলজিক্যাল ডাইভার্সিটি দেখতে পাচ্ছি। আপনি একটু চিন্তা করে দেখেন যে ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালাইসিস, রোবোটিক্স আমাদের জীবনযাত্রার মানকে কত উন্নত করছে। একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, এগুলো মেনটেনেন্স করার প্রয়োজন হচ্ছে, আপনাকে আমাকে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হচ্ছে। অন্যদিকে আপনার আমার জীবনযাত্রার মানটাও কিন্তু উন্নত হচ্ছে। আমরা বর্তমানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে চলে যাচ্ছি। যখনই আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে চলে যাব, জীবনযাত্রার মানটা পরিবর্তন হবে, ধারাটা পরিবর্তন হবে, কাজের প্যাটার্ন পরিবর্তন হবে। এআই অলরেডি আমাদের জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে, পাশাপাশি আবার জীবনকে কিছুটা ক্ষেত্রে কঠিনও করে দিয়েছে। কৃষিতে দেখেন, আমরা দেখেছি যে আগে যখন হাল চাষ করা হতো তখন আমার উৎপাদন ক্ষমতা থেকে এখন যখন আমি প্রযুক্তি দিয়ে উৎপাদন করা শুরু করেছি, এখন আমার উৎপাদনের ক্ষমতা অনেক বেড়েছে। আস্তে আস্তে এআই এর মাধ্যমে আমরা আজকাল বিভিন্ন অ্যাপ দেখি যে অ্যাপকে ব্যবহার করে যে কোনো সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পাওয়া যায়। এই উৎপাদনের ক্ষমতা, আমরা জানি যে অধিক জনবসতির কারণে আমার কিন্তু কৃষিজ জমির পরিমাণ কমে আসছে, কিন্তু এই জায়গা থেকে আমাকে রক্ষা করতে পারে এই টেকনোলজিক্যাল ইন্টারভেনশন। আমি যখনই টেকনোলজি সেন্ট্রিক আমার এগ্রিকালচার বেস তৈরি করে ফেলতে পারবো, তখন কিন্তু আমার এই উৎপাদনটা বেড়ে যাবে। সমস্যাটা হচ্ছে ডিজিটাল ডিভাইড। বাংলাদেশের আসলে কতজন মানুষ, বিশেষ করে যারা কৃষিকাজের সাথে যুক্ত, তারা কতজন মানুষ ইফেক্টিভলি এই টেকনোলজিক্যাল অ্যাসপেক্টগুলোকে বোঝেন, সঠিকভাবে ইমপ্লাই করতে পারেন, এবং ওনাদেরকে সাহায্য করার জন্য সরকারের যে কাঠামোটা রয়েছে, আমার বিএডিসি রয়েছে, আমার কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রতি উপজেলায় রয়েছেন, ওনারা এই বিষয়টাতে কতটুকু দক্ষ, ওনারা আমাদের কৃষক ভাইদেরকে কতটুকু সে ব্যাপারে দক্ষ করে গড়ে তুলতে পারছেন, এবং কৃষক ভাইদের কাছে কি আসলে সেই ধরনের গ্যাজেটের সাপোর্ট আছে কিনা যেটাকে ব্যবহার করে ওনারা সম্ভাবনাগুলোকে ইউটিলাইজ করতে পারবেন, তাদের প্রোডাকশনটাকে বাড়াতে পারবেন। এইটা কৃষিক্ষেত্রে আমার তথ্য প্রযুক্তিকে নেয়ার সবচেয়ে প্রধান বাধা বলে আমি মনে করি। সো আমার এই ডিজিটাল লিটারেসিটা তাদের মধ্যে বাড়ানো, তাদের মধ্যে এটাকে বোঝানো যে এই স্মার্টফোনের ব্যবহার, এই দুই একটা অ্যাপের ব্যবহার, জাস্ট একটা গাছের ছবি তুলে তার রোগটাকে আইডেন্টিফাই করা এবং ইনস্ট্যান্টলি আমার এই অথরিটির সাথে যোগাযোগের মাধ্যমে কাজ করা, এই ব্যাপারগুলো কিন্তু অতটা কঠিন বা কষ্টসাধ্য কোনো ব্যাপার না। এই ভীতিটা যদি কাটিয়ে দেওয়া যেতে পারে, এই ডিজিটাল লিটারেসির জায়গাটা যদি তৈরি করে দেওয়া যেতে পারে, তবেই আমার কৃষির এই সকল সমস্যাগুলোকে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারবো।